আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজ কিন্তু দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে টক মিষ্টি পটল কিংবা আম পটল বলতে পারেন। খাইতে যে কী মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা জানেন না সময় থাকতে থাকতে ঝটপট বানায় নেন। বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন। তো আসা নাকি শুরু করা যাক। আমি এখানে 2টা টমেটো আর 3টা কাঁচামরিচ নিয়ে নিছি। এইগুলোকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব, অথবা বেটে নিতে পারেন কেউ চাইলে। আমি এখানে একটা মাঝারি সাইজের আমকে কেটে নিছি। এইগুলাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিব যাতে একটু নরম হয়। তারপরে এটাকে আমি ভর্তা করে নিব, একদম কী বলবো আর কি, পেস্টের মতো করে নিব আর কি। আমটা এখন যার যার পছন্দ মতো নেবেন, যে যতটুকু টক করতে চান ততটুকু দিবেন, বেশিও দিতে পারেন কমও দিতে পারেন। আমি এখানে একটু পানি গরম করে এর মধ্যে আমগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নিব যাতে নরম হয় একটু আর কি। আমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ফেলে এটাকে কচলায় কাত করে নিব, মানে পেস্ট করে নিব আর কি। আমি আধা কেজি পটল নিয়ে এগুলাকে চেঁচে উপরের সবুজ অংশটুকু উঠায় নিব। নিয়ে এই এই দুই মাথাটুকু কেটে নিব একটু। কেটে এখন এই পটলটাকে দেখেন মাঝখান থেকে আমি এটাকে এইভাবে অর্ধেক পর্যন্ত ফেড়ে নিব। নিয়ে এইটা এই দিকটা ফাড়লাম। এখন এটাকে এই পাশটা নিয়ে এই দিক থেকে ফাড়বো না, আমি এই পাশটাকে এই পাশ থেকে ফাড়বো। এই ভাগ নিয়ে এই দিক থেকে ফেরে নিব, মানে আড়াআড়ি করে ফেরে নিব, একটা এই পাশে আর একটা এই পাশে, যার ফলে এটা খুলে আসবে না রান্নার সময়। এইটা এই পাশে দিলাম, এইটা এই পাশে দিলাম। তো আমি আধা কেজি পটল এভাবে কেটে নিব। তো পটলগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিব, দিয়ে এটাকে আমি একটু মেখে নিব। সবগুলো যাতে হলুদ লবণ লেগে যায় আর কি। ভালো মতো মেখে নিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিব। আমি একটা কড়াইয়ে 4 টেবিল চামচ তেল গরম করছি। এই তেলে আমি পুরো রান্নাটা করব। যাই হোক, এর মধ্যে এই পটলগুলো দিয়ে একটু ভেজে নিব। আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি পটলটা ভাজতেছি। পটলটা আমার অত সিদ্ধ করার দরকার নেই, একটু যাতে বাদামি বাদামি পোড়া পোড়া দাগ লাগে তাহলে আমার হবে আর কি। এই 8-10 মিনিট ভেজে এইগুলা একটু এই বাদামি বাদামি দাগ লাগলেই হইলো। এটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না, জাস্ট জুইসি রাখতে হবে। এটা একটু বাদামি দাগ লেগে গেলেই আমি এগুলাকে এখন চুলার থেকে তেল থেকে উঠাই ফেলি। এই যে এরকম একটু বাদামি বাদামি দাগ লেগে গেলেই হয়ে যায়। এখন ওই বেঁচে যাওয়া তেলটুকুর মধ্যে আমি এখানে এখন বেঁচে যাওয়া তেলটুকুর মধ্যে আমি এখানে 1 চা চামচ সরিষা, 1 চা চামচ আস্ত জিরা এগুলা দিব, একটু ফোড়ন দিব। 2টা তেজপাতা, 2-3টা শুকনো মরিচ দিয়ে একটু এটাকে ভেজে নিব পটপট করে ফুটা পর্যন্ত। তেলটা ভালোই গরম ছিল। এই জিরা টিরাগুলো ফুটা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। একদম আমি কুচি কুচি করে রাখছি আর কি, একদম কুচি 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 করে রাখা আর কি। বাটা দিলে সবচেয়ে ভালো হইতো, তো বাটা আমার প্রফেশন নাই দেখে বাটা দিলে সবচেয়ে ভালো হইতো। যাই হোক, যখন দিতে পারলাম না, এখন এইটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলেই, একদম ভাজা ভাজা করার দরকার নাই, একটু লালচে লালচে হইলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এইটাকে একটু এর সাথে নাড়াচাড়া করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই মিনিট খানেকের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজটা আরও বাদামি হয়ে গেছে ভালো। এর মধ্যে আমি এই টমেটো আর কাঁচামরিচ যে ব্লেন্ড করছি ওইটা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভুনে নিব। আর সামান্য একটু লবণ দিয়ে দিই। টমেটোর যদি ছোটো ছোটো টুকরা থাকে সেই টুকরাগুলোও যাতে গলে যায় আর কি ভুনার ফেলায়। টমেটোর পানিটা শুকায় তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব হলুদের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত। এই একটু ভেজেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমগুলা যে আমি ব্লেন্ড করে রাখছি, মানে ব্লেন্ড করে না, এটাকে সিদ্ধ করে কচা রাখছি, ওইটুকু দিয়ে দিব। আমটা কিন্তু যার যার পছন্দ মতো দিবেন, যে যতটুকু টক খাইতে চান। এর সাথে সামান্য একটু ভেজে নিব এটাকে মিলাই।
এই কত মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা কিন্তু ভালো মতো মিলাই দিই। এখন একটু খেয়ে দেখি যে লবণটা ঠিক আছে কিনা। টক দেওয়ার ফলে লবণটা একটু কমে যায়, সামান্য একটু লবণ দিব। এখন এর মধ্যে দিয়ে দিব এই পটলগুলা, ভেজে রাখা পটলগুলা। এর মধ্যে একটু তেল আছে, চেঁচে পুছে দিয়ে দিই। এখন এটাকে এর সাথে মিশায় আমি খোলা অবস্থায় জাল দিব, যাতে ঝোলটা একটু কমে যায় আর পটলের মধ্যে সব মশলাগুলো ঢুকতে পারে। আমি কিন্তু ভাজাভাজি করতেছিলাম মিডিয়াম আছে, এখন এটাকে জালও দেবো মিডিয়াম আছে। 5-6 মিনিট জাল দিয়ে উপরে পানি পানি দেখা গেলেও নিচে কিন্তু একদম শুকায় লেগে যায়, সেজন্য প্রায় নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, কয়টা কাঁচামরিচ, লাল মরিচ, আর 1 টেবিল চামচ চিনি। এটা দিলে টেস্টটা খুব বাড়ে। যারা চিনি খান না তারা অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন। এর সাথে একটু ভালো মতো মিশায় এটাকে মিনিট খানেক জাল দিব, যাতে চিনিটা গলে যায় আর গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয় এর সাথে। খেয়ে দেখে নেবেন টক ঝাল মিষ্টি আপনাদের পছন্দ মতো যাতে হয়। মিনিট খানেক এটাকে জাল দিয়ে নিই। কিন্তু ঝোল ঝোল একটু মাখা মাখা হয়, বন্ধ করে দিলে ঝোলটা আরও কমে যাবে। যাই হোক, তারপরে মিনিট খানেক জাল দিয়ে নিই। মিনিট খানেক জাল দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার টক ঝাল মিষ্টি আম পটল। আমি চুলাটাকে বন্ধ করে আপনাদের একটু বেড়ে দেখাই। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার টক মিষ্টি পটল। কি যে মজা এটা খাইতে, একবার বানাইলেই বুঝতে পারবেন। ভাত পোলাও যে কোনো কিছুর সাথে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।